ভারতীয় টুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে, এদিকে মেডিকেল ও বিজনেস ভিসাও সীমিত করা হয়েছে। ফলে বিপাকে পড়েছে দু দেশের যাত্রীরা সহ স্থানীয় ব্যবসায়ীরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন আলোকচিত্রে দেখে আসি, শুনে আসি বিস্তারিত। বাংলাদেশের চলমান পরিস্থিতির মধ্যে ভ্রমণ ভিসা বন্ধ রেখেছে ভারতীয় হাই কমিশন। ভিসা বন্ধের ফলে যাত্রী সংকটে ফাঁকা হয়ে গেছে যেন বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর এলাকা। একদিনে মাত্র ভারতে গেছে প্রায় 337 জন, এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে বিপাকে পড়েছেন পরিবহনের সাথে সংশ্লিষ্ট সহ পাসপোর্ট যাত্রীর সাথে সংশ্লিষ্টরা। সীমান্ত এবং ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানান, বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন ভারত বাংলাদেশের মধ্যে রেকর্ড পরিমাণ যাত্রী কমেছে। এর ফলে এখন আর নেই তেমন কোনো হয়রানি এবং দীর্ঘ লাইনও নেই বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট এলাকাতে। তবে কষ্ট বেড়েছে দুই দেশের ইমিগ্রেশন এলাকার মানুষের। নামে মাত্র মেডিকেল এবং বিজনেস ভিসা দিচ্ছে ভারতীয় হাই কমিশন। বিজনেস ভিসাও বন্ধের পথে বলে জানিয়েছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। ফলে যাত্রী সংকটে কর্ণহীন হয়ে পড়েছেন দু দেশের নাগরিকেরা। পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানান, পরিবহন ব্যবসায় নেমেছে ধস। ঢাকা এবং বেনাপোলের মধ্যে চলাচলকারী অনেক পরিবহনও সীমিত করা হয়েছে। যেখানে 50 থেকে 60টি পরিবহন চলতো বেনাপোল ঢাকার মধ্যে, সেখানে 8 থেকে 10টি পরিবহন চলাচল করছে বলে জানিয়েছেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। এর ফলে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন কাস্টমস এবং নোমাসল্যান্ড এলাকা যেন ফাঁকা হয়ে পড়েছে। ধুধু মরুভূমির নাই পরিণত হচ্ছে বিকালে বা দুপুরে, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। এবং কাস্টমস ইমিগ্রেশন এলাকাতে দিনভর থাকছে ফাঁকা, মাত্র কয়েকশো মানুষ যাতায়াত করছে এই বন্দর দিয়ে, এমনটি জানিয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা। যেখানে এই বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশে ভারতের মধ্যে যাতায়াত করত দেশ বিদেশের 5 থেকে 10,000 পাসপোর্টধারী যাত্রী। মঙ্গলবার বেনাপোল দিয়ে মাত্র ভারতে গেছে 337 জন যাত্রী, এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন ওসি মোহাম্মদ ইমতিয়াজ। এ যেন চীনা বন্দর এবং চীনা শহর অচেনা বন্দর বা সীমান্তে পরিণত হয়েছে। ওসি আরো জানান, 31 জানুয়ারি পর আরো কমবে যাত্রী যাতায়াত, যা গত 2 দিন আগেও যেখানে 5 থেকে 700 বাংলাদেশি গেছে ভারতে, বর্তমানে কমতে শুরু করেছে ভারতের যাত্রী গমন। এর ফলে ফাঁকা হয়ে পড়ছে যেন ইমিগ্রেশন এবং নোমাসল্যান্ড এলাকা। 20 ফেব্রুয়ারির পর এই সংখ্যা আরো অনেকাংশে কমবে বলেও মনে করেন ইমিগ্রেশন ওসি। ভারতগামী যাত্রী কিশোর সরকার জানান, বেনাপোল যেন এখন যাত্রী সংকটে মরুভূমির ন্যায় দেখা দিয়েছে। দুদেশের সরকারের উদারতা এবং সিদ্ধান্তের ফলে বাড়তে পারে যাত্রী এবং ভিসা দেওয়া শুরু হবে বলেও আশা করেন তিনি। এর ফলে কমবে যাত্রী সংকট। বেনাপোল পেট্রাপোল সহ দেশের বিভিন্ন স্টেশন দিয়েও যাত্রী পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা জটিলতা কমলে এই সমস্যার সমাধানের আশা করেন তিনি। এদিকে বিশিষ্ট সিএনএফ ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, দুদেশের মধ্যে সৃষ্ট জটিলতার পরে সহ রাজনৈতিক অস্থিরতার কারণেই চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ সহ সব ভিসা রয়েছে প্রায় বন্ধের পথে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। দুদেশের সরকারের সহযোগিতাও কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা। ভিসা বন্ধের কারণে অনেক পরিবহন চলাচল করছে কম বলে জানিয়েছেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। তাদের কাটছে মানবতা জীবন, খেয়ে না খেয়ে শুয়ে বসেও অনেক স্থানীয় ব্যবসায়ীদের সময় কাটছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা জানান, যেখানে 8 থেকে 10,000 যাত্রী যাতায়াত করতো, বাড়তো তাদের বেচা কেনা। যাত্রী সংখ্যা কমেছে বেচা কেনা, অনেক কর্মী তাদের ছাঁটাই করতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা কমলে হয়তো বাড়বে যাত্রী এবং এই আশায় পথ চেয়ে বসে আছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। হ্যাভিয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।